আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো পেঁয়াজের পার্পল ব্লচ অর্থাৎ পেঁয়াজের আগাপোড়া বা আগামরা এই রোগের সহজ সমাধান, এবং আপনাদের সাথে আজকে এমন কিছু ফাঙ্গিসাইড নিয়ে কথা বলবো যে ফাঙ্গিসাইডগুলি আপনার পেঁয়াজে প্রয়োগ করলে পেঁয়াজ গাছে মাথা পচন অর্থাৎ পেঁয়াজের পার্পল ব্লচ রোগের হাত থেকে পেঁয়াজ গাছকে খুব সহজে রক্ষা করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আমাদের পেঁয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত যে রোগটি আক্রমণ করে থাকে এই পার্পল ব্লচ অর্থাৎ পেঁয়াজের আগাপোড়া বা আগামরা, এই রোগটি কিন্তু আমাদের পেঁয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করতেই থাকে। আপনি আপনার পেঁয়াজ গাছকে যদি সুস্থ সবল রাখতে না পারেন বা রোগমুক্ত রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি পেঁয়াজ গাছ থেকে কখনোই ভালো কিছু আশা করতে পারেন না। সেজন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, পেঁয়াজ গাছে অবশ্যই ছত্রাক মুক্ত রাখতে হবে, পেঁয়াজ গাছকে সুস্থ সবল রাখতে হবে এবং পেঁয়াজ গাছকে অবশ্যই মোটা করতে হবে। পেঁয়াজগুলো কোবানোর পরে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ছত্রাকনাশক স্প্রে করি। এর মধ্যে কিছু ছত্রাকনাশক আছে যেগুলো প্রয়োগ করলে আপনার পেঁয়াজ গাছগুলো ছত্রাক মুক্ত থাকবে এবং পেঁয়াজ গাছগুলো থাকবে সতেজ, সবুজ, সুন্দর এবং পেঁয়াজ গাছগুলো ধীরে ধীরে মোটা হতে শুরু করবে। তাই সেই সকল ফাঙ্গিসাইড গুলোর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব এই ভিডিওর মধ্যেই। দর্শক বন্ধুরা, প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই সিনজেন্টা কোম্পানির মিরামিস ডুইও 20 এটি কিন্তু পেঁয়াজে পার্পল ব্লচ অর্থাৎ পেঁয়াজের আগাপোড়া, আগাপচা এই সমস্ত রোগগুলি দমন করতে পারবে খুব সহজেই। এই মিরামিস ডুইও 20 এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে পাইডিফ্লোমেটোফেন 7.5% এবং ভি প্লাস ডাইফেকোনাজল 12.5%। এই হচ্ছে মিরামিস ডুইওর রাসায়নিক গ্রুপ উপাদান। মিরামিস ডুইও প্রতিরোধক, প্রতিষেধক, প্রবাহমান ও দীর্ঘমেয়াদী কার্যকারী গুণসম্পন্ন ছত্রাকনাশক, অর্থাৎ এটি কিন্তু দীর্ঘস্থায়ী পর্যন্ত ছত্রাকের হাত থেকে পেঁয়াজ গাছকে রক্ষা করতে পারবে। দর্শক বন্ধুরা, এর প্রয়োগ মাত্রা প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে। দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব বায়ার কোম্পানির লুনা। বায়ার কোম্পানির এই লুনা সেনশন 50 এটির রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ফ্লোপাইরাম প্লাস ডাইফেলোকেস্টোবিন। দর্শক বন্ধুরা, এই হচ্ছে লুনা ফাঙ্গিসাইডের রাসায়নিক গ্রুপ উপাদান। পেঁয়াজের আগাপোড়া বা আগামরা এই সমস্ত ছত্রাকজনিত রোগগুলি কিন্তু এই লুনা সেনশনটি দমন করতে পারবে। পেঁয়াজের পাতা ঝলসানো, কালো দাগ বা ছত্রাকজনিত যে কোনো পচন রোধে এটি অত্যন্ত কার্যকারী একটি ফাঙ্গিসাইড। এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এবং পেঁয়াজের সংরক্ষণকাল পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যারা এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে প্রয়োগ করেছেন তারাই শুধু জানেন এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে কতটা কার্যকারী একটি ফাঙ্গিসাইড। দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই লুনা ফাঙ্গিসাইডটি আপনার পেঁয়াজ বা রসুনে কতদিন বয়স থেকে স্প্রে করতে পারবেন। পেঁয়াজের চারা রোপণ থেকে শুরু করে পেঁয়াজ গাছের কুশি পাতা যখন বৃদ্ধি হতে শুরু করে, অর্থাৎ পেঁয়াজের নতুন কুশি পাতা ছেড়ে পেঁয়াজ গাছগুলি যখন একটু বাড়বাড়ন্তি হতে থাকে, অর্থাৎ 40 থেকে 45 দিন বয়সে প্রথমবারের মতো এই লুনা ফাঙ্গিসাইডটি প্রয়োগ করতে হবে। দ্বিতীয় স্প্রে করতে হবে পেঁয়াজ কোবানোর পরে, অর্থাৎ পেঁয়াজ গাছের যখন পাতাগুলি একটু মোটা হতে শুরু করে, পেঁয়াজ গাছগুলি একটু বড় হতে শুরু করে, এই সময়টাতে পেঁয়াজে দ্বিতীয়বার মতো এই লুনা ফাঙ্গিসাইডটি প্রয়োগ করতে হবে। অর্থাৎ পেঁয়াজ গাছের বয়স যখন 60 থেকে 65 দিন হয়, এর মধ্যে একবার প্রয়োগ করলে পেঁয়াজে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ, এবং পেঁয়াজে ভালো ফলন পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে কিন্তু 2বার প্রয়োগ করলেই যে সকল ছত্রাকের কথা বললাম এই সকল ছত্রাকগুলি কিন্তু দমন করতে পারবেন খুব সহজেই। এই লুনা সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়াতে এটি গাছের ভেতরে প্রবেশ করে ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে। এই লুনা ছত্রাক দমনের পাশাপাশি এটি গাছের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, যা পেঁয়াজ গাছের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের পাতাগুলো সতেজ, সবুজ এবং সুন্দর রাখে এবং পেঁয়াজ গাছগুলো ধীরে ধীরে মোটা হতেও শুরু করে এবং পেঁয়াজে অধিক ফলন নিশ্চিত করে। দর্শক বন্ধুরা, এই লুনা ফাঙ্গিসাইডের প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি পরিমাণে। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের পেঁয়াজে যে কোনো কীটনাশক স্প্রে করেন না কেন, অবশ্যই এই কীটনাশকগুলি আপনাদের পেঁয়াজে বিকালবেলা স্প্রে করার চেষ্টা করবেন, এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।